যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, সেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে রুনের লেগে কয় না, বেড়াই তারা তো দেওয়ান থাকতো না, এই ঋণ ফাইব বেড়িয়ে, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়। এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই দিলে হয় না, অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা, না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মানছে হাত ধইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন ঘুরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন ঘুরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনি পাত্র জায়গা এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে, টেহা তুললেন না আগে বাইক দিত, অহন এবিডি আল্লাহ করলে চিন্তা করছে। আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, অহন এবিডিয়ে কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে, ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, তখন মাছ বাজারও বেরিয়ে, ফেস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাহফিলও, অনেক মুরব্বী আমার ধৈর্য কান্দা দিছে, হুজুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালাটা কিতা? সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি কি অবাস্তব না বাস্তব? বসো, তারা যথা দিয়ে বসো, 3 জনে উঠে তো নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দিবে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইব কেমন? এবার উঠবো, কেউ দিব বয়ল না বেড়ে রে, তোমার কথাই তো কইতে আসি। আবার চায় কার কথা? 2 সালা খাই আমরা ব্যবসা করছে বাজারও, গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে, কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত বেড়াইতে বেরিয়েছে নিয়ে থাকছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে, ঠিক কিনা কম? এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়া হইলো গৃহস্থ, কথা কয় অফিসারের লগে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অহন অফিসার বেডির ভাল লাগে, ঠিক কিনা কম? ওই অটোওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটোওয়ালাই বিলে অহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতর বউ, তোমার সহ্য হয় না, তুমি অটোওয়ালার লগে সুইটা সেটা গরো হালাই আবার গেছে গাও, ঠিক কিনা কম? মানুষ হয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলে তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে, তা হেতে তার স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, 6 নাম একখান হয়েছে। তোরা আমার কথা কেউ মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা, আমি তোরার বাই না, আমার 1 নাম লো, তোরার বাবিতে গিয়ে টেহা নিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া 1 নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই, গরুর টেহা আনতো। গেছে বাবি টেহা দেন, কই কি এর টেহা? কয় বাইসা বেদি ফোন দিছে, আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ার লাগতো না। কই টেহা দেন ফিরতা? কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কই কে রে টেহা দেন ফিরতাম, আমি বাজারে যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যায়। এখন এবারা 6 বেড়া আর হেতে কো হেতার বউ কো বাই, এখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতাছে। 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেডিটা মাইক গানো, কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে কেটে আছে, ঠিক কিনা কও? 6 বেড়াই মিল্লা বেডিরে মাইক গানো বইয়া গরু কিন্তু যায়। কুরবানি দেওয়ার ওয়াজিব, পর্দা করুন কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7 কপাল বালা, 7 যে ঠেড়া ফেরে মরছে না কপাল বালা। 6 বেড়াই বেড দিয়ে রাখছে মাইক গেল বেডিটা, বাজারও গেছে পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কন্যা গেছে গা বেড়াইতে, সরম কন্যা গেছে আমাদের। এই জন্য আজকে সমাজের এই অবস্থা, আমরা না সরম নাই, গরুর তো সরম আছে, গরুর এখনো সরম রয়েছে। বাজারে যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়া যখন বেডিটা গেছে, গরুটা চোখ ফাঁক দিছে, বেডিটার বাজারও কি এটা খেয়াল করে চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেডিটা যার বুঝ না, যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো,
বাজারও কি কইয়া সেটা দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি হলো, গবেষণা শুরু করলো। আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকারে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন্ড টিহে না। ঘটনাটা কিতা তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশের টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় সাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্না নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তোর কফালো যেইটা আসলে এই ডে পাইছ কালাটাই তোর লাগা বালা। এ ভিডিও কইয়া লইছে কালা আমার বালা। ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইক থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলাফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, এরপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই, না যাওয়ার কারণে তখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ডাক্তার, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়া শরীরটা নি দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব কাজ তো ফলায় আব্বারে কইতাছে আব্বা হইছে কোয়ার্টার সরকারি। করে কসকিতা কহ কোয়ার্টার কিতা? কয় ভাষা, সরকারি ভাষা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনে শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মার ইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে সারা আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি আপনাকে পরের সপ্তাহে যাই। আমার বুড়া বেড়ায় গেছে গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখানে উত্তর হইছে, রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি দিল। রাইতের বাজে কয়টা? কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? ইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি বিয়ে মাথার দিলে আমি ঘুমাই লাইতাম পারছি। ওদের সরিষার তেল দিয়েছেন, তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউ এবারে না দিছে। সারা রাত ঘুম নাই, তে এবারে যা আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কাছে টেস্টের রিপোর্ট লইয়া আইবেন। এতে মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারায় বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কম যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো ওইটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে কয় ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো তাই না, আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের।
বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার সারা কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কিনা? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগবো। ইসলাম এত বর্বর না। তোমরা কাছে হেইডা ভাল লাগে, খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহেন ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে বাইরে ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না, ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ। ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বলবো তোরে দাপা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার, ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছ? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে, ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইব, নিরাইব, আটাইব, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর করিয়া একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। তখন বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফেলি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। কি আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক, কেরাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আব্বা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মন্ডায় কয় বেড়াইতেও গৃহস্থ করে, জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে, ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া, আর আমি ম্যাগে বীজ দিয়ে আছি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দিটা লইলে না টেটটা পাইবা, জ্বরটা উঠলে না টেটটা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদে উঠতে আলাই,
তোমারে ঘরের ভিতরে রাখা আব্বার জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা ফিরটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায় রাতে চাকরি করে ফেলে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো ফেরা রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া দেখা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমের তো উঠতে সেরে এবারে দরজা খুলে দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফেরাছিল দাউদকান্দি, এটা তুমি বুঝবা মা, এটা তুমি বুঝবা। সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা যত সৌন্দর্য যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাত রান্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কি তা কয়? লালটা ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়া রয়েছেন, মাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম গোসাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার ভিতরে যখন হাত ব্রেক করছে, ঠুসই একটা আওয়াজ হচ্ছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা এলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার ভিতরে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বা আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের গাওয়া আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে নাকি আব্বা সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বাকে আমার বউয়ে তারপরে হেফাজতে থাও। তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো নইল আব্বা। আম্মা ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি এদুর না বুঝলে আম্মা চলবা কেমনে? এদুর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া, লাথি উষ্টা, হাত ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ো বুড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমার রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমার মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমার সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ। নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন?
এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে তারা চিন্তা করে দেখলো কি ধারে খুব খেয়াল করেন, করলাম সিহন কথা তাই পড়ছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার টিহে না উস্তাইয়া মুস্তাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেরিয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন ভিতটা থাকিয়া বেড়ায় বেড়িয়ে ভাইল, বেরিয়ে বেডির ভাইল যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকারে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন্ড টিহে না। ঘটনাটা কিতা? তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশও টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালামিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্না নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তোর কপালও যেইটা আছিল এই ডে পাইছ, কালাটায় তোর লাগা বালা। এ ভিডিও কইয়া লেছে কালা আমার বালা, ঠিক নি রে? এই বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফলাফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, এরপরে বেডির আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই, না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ডাক্তার, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো? ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়া, কষ্ট দিলেন আমার। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে শরীরটা নি দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব কাম। তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কহ কোয়ার্টার কিতা? কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মারে ইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে সারা আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি আপনাকে ফটের সপ্তাহে যাই। আমি বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখানে উত্তর হইছে, রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি দিল। রাইতের বাজে কয়টা? কয়টা না? 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি দিয়ে মাথার দিলে আমি ঘুমাই লাইতাম পারছি। ওদের সরিষার তেল দিয়েছেন, তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউ এবারে না দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যা আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কিছু টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইত। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কম যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না,
তার এখন বাইর দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো তাই না, আলগা থাকতাম পারির সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই, আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর ফোরও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিরকম? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে, কয়না বেড়ায় তারা তো দেওয়ান থাকতো না, এই ঋণ ফাইব বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়। এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই দিলে হয় না। অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক হাত দিয়েছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মানছে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন ঘুরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন ঘুরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি, আমি তো যাইতাম পরে আপনি পাত্র যাইয়া। এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে, টেহা তুললেন না, আগে বাইক দিত। ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেজ বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে ছাড়ায় না, তখন মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাফিরও, অনেক মুরব্বী আমার দইটা কান্দা দিছে, হুজুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালাটা কিতা? সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি অবাস্তব না বাস্তব? বসো, তারা যথা দিয়ে বসো, 3 জনে উঠে তো নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দিল, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইব কেমন? এবার উঠবো, কেউ দিব বয়লো না বেড়ে রে, তোমার কথাই তো কইতে আসি। আবার চায় কার কথা? 2 চা লাগাই আমরা পেশা করছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে, কথাটা যেটা মনে হচ্ছে কইলে তা গরু বাজারও পর্যন্ত বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা কম? তখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়া হইলো গৃহস্থ, কথা কয় অফিসারের লগে। বেডির কি আর গৃহস্থ বেড়া ভাল লাগে? অন অফিসার রে বেডির ভাল লাগে। ঠিক কিনা কম? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুওয়ালাই বিলে অহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোকে সুইটা সেটা গরো হালাইয়া ভাগ্যা যাও। ঠিক কিনা কম? মানুষ হয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি?
গরু বাজারও পর্যন্ত তখন বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলে তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হেতে তার স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ কয় না ছয় নাম একখান হয়েছে তোরা আমার কথা কেউ মনে পড়ে না হ্যাঁ আমি বিদেশ দেখা আমি তোরার বাই না আমার এক নাম লো তোরার বাবিতে গিয়ে টেহা নিস এখন এই 7 নামে কুরবানি হইব তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেহাইছে সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই গরুর টেহা আনতো গেছে বাবি টেহা দেন কই কি এর টেহা কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন আর লেগে গরুর টেহা দেওয়ার লোক না কই টেহা দেন কিতা কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে কই কে রে টেহা দেন কিতাম আমি বাজারে নিতাম না তো যাইতে টেহা লগে লইয়া যায় এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই এখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতাছে 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেডিটা মাছ গানো কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে কেটে আছে ঠিক কিনা কও 6 বেড়াই মিল্লা বেডিরে মাছ গানো বইয়া গরু কিন্তু যায় কুরবানি দেওয়ান ওয়াজিব পর্দা করুন কিতা ঠেড়া ফেড়া যে মরছে না 7 কপাল ভালো 7 যে ঠেড়া ফেড়ে মরছে না কপাল ভালো 6 বেড়াই বেড দিয়া রাখছে মাছ গেল বেডিটা বাজারও গেছে পরে আমরা তো শরম নাই আমরা তো শরম কন্যা গেছে গা বেড়াইতে শরম কন্যা গেছে আমাদের এই জন্য আজকে সমাজের এই অবস্থা আমরা না শরম নাই গরুর তো শরম আছে গরুর হলো শরম রয়েছে বাজারে যখন বেরিয়ে গেছে গরুর সামনে দিয়া যখন বেডিটায় গেছে গরুটা চোখ ফাঁক দিছে বেডিটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে ডর দেখাইছে বেডিটা যার বুঝ না যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে এই গরু সেইটা একটা লাতির লগে খালো বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে আব্বা আমরা মানুষ রয়েছি হলো আমরা কি মানুষ রয়েছি আমরা ফলাফাইন বিদেশ বেডিয়েতে আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা কম আমি আমার মায়ের বিপক্ষে না আমি আমার বোনের বিপক্ষে না আমি নারীর বিপক্ষে না ও মা তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই মা আমাদের কাছে সব খবর আছে ঠিক কিনা তোমার গজব করে দিচ্ছে এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায় এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায় এই সমাজ তোমাকে ঘর ছাড়া করতে চায় নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে তোমাকে আস্তে খাপলে তোমাকে ডোক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায় ঠিক কিনা কম তুমি বুঝো না মা তুমি বুঝো না আসুন এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা দিলে মায়েরা বুঝবে যে আজকে কথাগুলো বললাম এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে আমার মায়েরা অবশ্যই শুনছে আমার মায়েরা বুঝছে দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই এই জন্যে আমাদেরকে কি করতে হবে সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো ইসলামের নারীর মর্যাদা এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই নারীর মর্যাদা পুরুষ দিয়েছে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আমার নবী দিয়েছে নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটা হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায় রাস্তায় নামাইতে চায় রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায় আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতান্ডির কথা হন ক তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায় ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি ঠিক কিনা বলে তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কোনা আবে আমি ৩৫ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে দেশের বাইরে ৩৫ বছর আমি মাহফিল করি আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব কি নাম আপনার ছেলের ফরহাদ ওরা আমরা পরিকল্পনা করেছি আমার মঞ্জু আমি তারপরে ফরহাদ ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা সেখানকার মানুষগুলো কথা শুনতে চায় কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি ইনশাল্লাহ সেখানে যাব এই সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে সবাই মিলে আমরা আগাই যাব আমি ৩৫ বছর মাহফিল করি মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে
আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কোন মুখে কোন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেক বেড়া জাগিতেছে একটা, উড়াউড়ি করেন না, সবাই মিলে আমরা এখন তওবা করব। আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানীয় সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লুক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোন আমিন। তো সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে, তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো,